আসসালামু আলাইকুম। সকলকে আজকের আইসিটি অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি ও লজিক গেট এই ক্লাসে স্বাগত। আজকে আমরা আইসিটি এই ৩ অধ্যায়ের উপর সম্পূর্ণ বেসিক এবং অ্যাডভান্স লেভেলের বিগত বছরে আসা এমসিকিউ গুলো সমাধান করব ইনশাআল্লাহ। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হয়ে যাই। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিই। হ্যাঁ, আমরা একটু ক্লাসটি শেয়ার করে দিই। এবং খাতা কলম সাথে ক্যালকুলেটর নিয়ে বসি। আজকের অঙ্কে ক্যালকুলেটর আছে। হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে বসি, খাতা কলম ক্যালকুলেটর। ক্লাস শেষে একটা কুইজ পরীক্ষা নেওয়া হবে। এই অধ্যায়ের উপর একটি কুইজ পরীক্ষা নেওয়া হবে 25টা এমসিকিউর উপর। 25 এমসিকিউ। ওকে, আবার বলছি সবাই একটু কষ্ট করে ক্যালকুলেটর নিয়ে নেই, কারণ অঙ্ক আছে এই অধ্যায়ের, অনেক অঙ্ক আছে। খাতা কলম নিয়ে বসেন, যা যা বুঝাবো এগুলো খাতা কলমে লিখবেন, ঠিক আছে? সবাই তাড়াতাড়ি চলে আসি। ওকে, ঠিক আছে। সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে, আজকে টোটাল 63টা এমসিকিউ আছে। হ্যাঁ, আজকে আমাদের টোটাল 63টা এমসিকিউ আছে। একেবারে বোর্ড বই অনুরূপ পড়াবো আমরা, বোর্ড বই অনুরূপ আমরা ক্লাস নেব, ঠিক আছে? ওকে, শুরু করেন এটা দিয়ে। সুমেরিয়ান ব্যাবিলিয়ান সভ্যতা থেকে আমরা শুরু করি। প্রথমে সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি কত ছিল? এই পদ্ধতি ছিল কি, কত ভিত্তিক বলেন তো? সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি বুঝে বুঝে বলবেন, ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, বা ভুল হয়ে গেলে সেটাকে সংশোধন করে নেবেন। হ্যাঁ, আমি প্রশ্ন দেখে তাড়াতাড়ি করে উত্তর দিবেন কি হতে পারে। আর সাথে ক্যালকুলেটর রাখেন, কারণ একটু পরে অনেক ক্যালকুলেটরের অঙ্ক আছে। খাতা কলম রাখেন,
কারণ লজিক গেট, বর্তনী এগুলো বুঝাতে অনেক সময় লাগবে। ঠিক আছে, ওকে। আবার বলছি, ক্লাস শেষ করে পরীক্ষা নেওয়া হবে। ওকে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। ওকে, আমরা মূল আলোচনা শুরু করবো এখনই। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিন। সকলের উদ্দেশ্যেই বলছি, ক্লাসটি একটু শেয়ার করে দিন, ফ্রেন্ডদের মেনশন করে দিন। আজকে আমরা 63টা এমসিকিউ সমাধান করবো ইনশাল্লাহ, 1 ঘন্টা বা 10:30-এর মধ্যে। পরীক্ষা 10:30 অথবা 10:40 শুরু হবে ইনশাল্লাহ, এই পেজ থেকে। এটা একটু এক্সট্রা কথা এসে পড়ছে। সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল আমাদের 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কি ভিত্তিক? 60 ভিত্তিক। আর 20 ভিত্তিক সংখ্যা ছিল মায়ান সংখ্যা পদ্ধতি বা মেয়ান সংখ্যা পদ্ধতি। 20 ভিত্তিক সংখ্যা ছিল মায়ান বা মেয়ান সংখ্যা পদ্ধতি। তারপরে চৈনিক চৈনিক ভারতীয় এই সংখ্যা পদ্ধতিগুলো ছিল 10 ভিত্তিক। 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। আবার প্রথম থেকে বলছি, সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 20 ভিত্তিক সংখ্যা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি বা মেয়ান সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমেল। আর চৈনিক বা ভারতীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আপনারা যেমন ঘড়ির কাঁটা দেখেন না, আমরা ঘড়িতে জানি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, আবার 60 ডিগ্রি কোণ, এই সকল পরিমাপগুলো হয়েছে এই সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা থেকে। এরপর আসেন, এই যে মিনিট, ঘন্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? এটা আপনারা বলেন, এটা কি হবে আপনারা বলেন। ওকে, উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সবাই উত্তর দিবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই যে মিনিট এবং ঘন্টা হিসাব, কোণের পরিমাণ, এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোর উদাহরণগুলো হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। একটু আগে আমি বলেছি যে মায়ান সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক, 20 মানে হচ্ছে 20। চৈনিক সংখ্যা পদ্ধতি, ভারতীয় সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক। মনে থাকবে তো, এগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে। ওকে, 25টা এমসিকিউ পরে দেখবো কার কয়টা হয়। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই? কোনো স্থানীয় মান থাকে না। দেখেন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে একক, দশক, শতক এগুলো থাকে, ডেসিমেলেও একক, দশক, শতক থাকে, অক্টাল সংখ্যা পদ্ধতিও একক, দশক, শতক এগুলো থাকে। কিন্তু রোমান সংখ্যা পদ্ধতির আমরা জানি, যেমন এক্স এ হচ্ছে 10, ভি হচ্ছে 5, আই হচ্ছে 1, 10 5 1, অর্থাৎ এই যে এই শব্দ হচ্ছে 15, 16, সব মিলিয়ে হচ্ছে 16। দেখেন, আমরা যে দশমিকের সংখ্যা লিখি 1, তার আগে একটা 1 বসাইলে 11, তার আগে একটা 1 বসাইলে 101। কিন্তু রোমান সংখ্যা পদ্ধতিতে এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে 3, এটা 111 হয় না, এটা মানে হচ্ছে 3। আবার তার আগে এখানে একটা 5 দিলে 5111, আর এখানে তার আগে একটা 5 দিলে 8, 5 আর 3 8। এই রোমান সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানীয় মান থাকে না, শুধুমাত্র রোমান সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকে। আপনি কোন ক্লাসে পড়েন? আপনি পড়েন হচ্ছে 10, 1, 11, 1, 12 ক্লাসে পড়েন।
ওকে, ক্লিয়ার? রোমান সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে। অর্থাৎ যেগুলো আমাদের রোমান সংখ্যা পদ্ধতি, তার স্থানীয় মান থাকে না, সেটা ভগ্নাংশ করা যায় না, এবং এর কোনো বেস বা ভিত্তি নাই। এরপরে আসেন, তারপর প্রথমে থিওরি কয়েকটা দেখাচ্ছি। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? এই শূন্যকে, এই শূন্যটাকে মনে করত শয়তানের রূপ। বলেন তো, মুসলিম, গ্রিক, খ্রিস্টীয় নাকি মিশরীয়? কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ মনে করত? সবাই খাতা কলম নিয়ে বসেন এবং দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, চারের একজন বলছে গ্রিক, কেউ বলতেছে খ্রিস্টীয়। আসলে উত্তরটা হবে খ্রিস্টীয়রা। খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ মনে করত। বলে স্যার এইসব প্রশ্নগুলো কোথায় পাইলেন? এগুলো সব হচ্ছে আপনার বোর্ড বই। বোর্ড বইগুলো খুলবেন, খুলে দেখবেন দ্বিতীয় পেজে আছে এগুলো, এই অধ্যায়ের দ্বিতীয় পেজে। এবং এইগুলো বোর্ডে আসছে, বোর্ড পরীক্ষায়, বোর্ড পরীক্ষাগুলোতে এগুলো আসছে, 24 সালে আসছে এটা, বোর্ড বইগুলোতে এগুলো ছিল। ওকে, এটা উত্তর কি গ্রিক হবে? না, এটা উত্তর হবে খ্রিস্টীয়। খ্রিস্টীয় শাসকেরা, উত্তর হচ্ছে খ্রিস্টীয় শাসকেরা। তানিশা, সুমাইয়ার ভুল করছে, মোনালিসা, লিয়া, তার ঠিক আছে। ওকে, এরপর আসেন, সরি একটু ভূমিকম্প হয়ে গেছে লাইভের মধ্যেই, আল্লাহ ভরসা। যাই হোক, বেশি কাঁপাকাঁপি করছিল না? যাই হোক, মনে হয় যে এটা বলতে বলতে হয়ে গেছে। বেশি কাঁপাকাঁপি করেছিল। ঠিক আছে, আমরা একটু 1 মিনিট দোয়া করে নিই, তারপর আমরা শুরু করব। আমার বোর্ড পুরো কাঁপছিল, ঠিক আছে? বোর্ড পুরো কাগজ ধরে রাখছি, তাও কাঁপছিল। ওকে, ঠিক আছে। ভূমিকম্প হয়েছে, একটু ভালো ধরনেরই প্রভাব ছিল। আর বিল্ডিং এর উপর থাকলে এটা টের পাওয়া যায়, আমি 4 তলায় থাকি তো ভালো টের পেয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন না বোর্ড নড়েছে, তার মানে তো এটাই সমস্যা হয়েছে। পুরা কাপ, হ্যাঁ 4 তলা 5 তলায় একটু কাঁপে উঠছে। যাই হোক, আমরা আসলে দোয়া করি, যাই হোক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন, কোনটি জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি যা এখনো ব্যবহার করা হয়? জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি, এইটাই হচ্ছে আমাদের এই রোমান সংখ্যা পদ্ধতি। এটা খুব জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি। যে সি ডি এম বিভিন্ন ধরনের, এল মানে হচ্ছে 50, এল মানে 50, সি মানে এরকম 100, এগুলো বিভিন্ন বিষয়গুলো থাকে রোমান সংখ্যা পদ্ধতির। এগুলো অনেক জটিল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? মিশরীয়, ব্যাবিলনীয়, মিশরীয় হচ্ছে 10 ভিত্তিক, ব্যাবিলনীয় 60 ভিত্তিক, মায়ান সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক। আর এটা হচ্ছে অবৈজ্ঞানিক হচ্ছে রোমান। ওকে, আমাদের এখানে হয়নি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঢাকায় হয়েছে, একটু ভালো হয়েছে, ঠিক আছে। এরপর আসেন, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারিতে কয়টা অঙ্ক থাকে? 0 এবং 1, দুইটা। আবার দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিকে কয়টা থাকে? 0 থেকে 9, 10টা। এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিট 2টা, দশমিকে 10টা, বাইনারি বেস 2, দশমিকের বেস 10। কেন? কারণ বাইনারি সংখ্যায় 2টা অঙ্ক আছে,
দশমিক সংখ্যায় 10টি অঙ্ক আছে। তার মানে বেস বলতে বোঝায় কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক থাকে বেস। এটা উত্তর হচ্ছে বেস। ওকে, উত্তরগুলো বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করুন। হ্যাঁ, উত্তরগুলো বুঝে উত্তর করার চেষ্টা করুন। এইবার আসেন, নন পজিশনাল সংখ্যা কোনটি? নন পজিশনাল, নন পজিশনাল সংখ্যা আমরা জানি যে এই যে 5, এগুলো তো হচ্ছে দশমিক সংখ্যায় হয়। 1001 দশমিক বাইনারিতে হয়। এ সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেলে হয়, এটা হেক্সায় হয়। এটা দশমিক বাইনারি সংখ্যাতেও 10 ব্যবহার করা হয়, এটা দশমিক সংখ্যায় ব্যবহার করা হয়, অক্টেলে ব্যবহার করা হয়। কিন্তু শুধু ভি, ভি মানে হচ্ছে 5, রোমান সংখ্যা পদ্ধতি। এই রোমান সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মনে রাখবেন আমাদের সংখ্যা পদ্ধতি দুই ধরনের। সংখ্যা পদ্ধতি নাম্বার অফ সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। যেমন নন পজিশনাল হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, প্রাচীন হাইরোগ্লিফিক্স, প্রাচীন হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির বিভিন্ন বিষয়। পজিশনাল যে আমরা শিখি, নন পজিশনালের বিভিন্ন নাম। পজিশনালের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। তাহলে এখানে ভি, এই ভিটা হচ্ছে নন পজিশনাল, জটিল ও অবৈজ্ঞানিক নন পজিশনাল মানে স্থানীয় মান নেই, সেই সব হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। ইমোজি কোন কোডভুক্ত? এই যে আমরা হাহা রিয়েক্ট দেই, হাহা রিয়েক্ট দেই, লাভ রিয়েক্ট দেই, এগুলো কোন কোডভুক্ত? এবিসিডি, আস্কি, আস্কি 7, 8 না ইউনিকোড? এবিসিডি, আস্কি, আস্কি 7, 8 নাকি ইউনিকোড, কোনটা হবে উত্তর? একটু কষ্ট করে জানাবেন। ঠিক আছে, ওকে। এখানে দেখেন এই যে ইউনিকোড, এই ইউনিকোডটা এইটা বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করছে। বিশ্বের সকল ভাষা এটাকে কম্পিউটারের কোডভুক্ত করেছে হচ্ছে ইউনিকোড। আর এই যে ইউনিকোড, এইটা এটা শুধুমাত্র বাংলা ভাষা না, পৃথিবীর সকল ভাষায় কম্পিউটার কোডভুক্ত করছে ইমোজি কোড সহ। ঠিক আছে, ইমোজি সহ। রাইট, 8 এর উত্তর হবে 4। হাইরোগ্লিফিক্স, ওই যে বললাম নন পজিশনাল সংখ্যা, ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? চাইনিজ, আরবি, ফার্সি, যেটা আমাদের 16 বিটের কোড ছিল, 16 বিটের, যেটা 16 বিটের। হ্যাঁ, এটা কি হবে? এই 9 নম্বরটা কি হবে বুঝে বলবেন, একটু বুঝে বলেন। এগুলো কিন্তু থিওরি, দু একটা এমসিকিউ চলে আসবে থিওরি ভিত্তিক। এই যে হাইরোগ্লিফিক্স ভাষা থেকে বর্তমানে আমাদের ইউনিকোডের অন্তর্ভুক্ত, সকল ভাষা হচ্ছে কোনটার অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। এরপর আসেন, 1 বাইটের অর্ধেককে কি বলে? আমরা জানি 8 বিট সমান 1 বাইট। যেমন এই যে 8 বিট, এই যে 8টা বিট, 8 বিট, এই যে 8 বিট, 0 1 হচ্ছে একটা বিট, 8 বিট সমান 1 বাইট। আর 1 বাইটের অর্ধেক, এই অর্ধেক, এই অর্ধেক, অর্থাৎ এগুলোকে কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলা হয়? 1 বাইটের অর্ধেক অর্থাৎ 4 বিট, এটাকে হলে একটা বলা হয় নিবল। এগুলো হচ্ছে নিবল। 1 বিট মানে 4 বিট মিলিয়ে হচ্ছে 1 নিবল, বা 1 বাইট যেহেতু 8 বিট যেহেতু 1 বাইট, তাহলে আমরা বলতে পারি 1 বাইটের অর্ধেক হচ্ছে নিবল।
10-এর উত্তর হবে এ। ভেরি গুড। তারপর ওকে, এবার একটু আমরা কঠিন, আস্তে আস্তে একটু কঠিন এমসিকিউতে চাই। হ্যাঁ, দেখেন 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক, এর একের পরিপূরক সমান কত? এখানে মান দেওয়া আছে 101101। একের পরিপূরক করবেন কি, উল্টায় দিবেন 010010। একের পরিপূরক, এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, বাইনারি কমপ্লিমেন্ট। উত্তর মিলছে কোনটা দেখেন। সবগুলোকে আমরা কি করছি, 1 ছিল 0, 0 ছিল 1, 1 ছিল 0, 1 ছিল 0, 0 ছিল 1, 1 ছিল 0, তাহলে 0 1 00 10। এটা ক্লিয়ার? সুমাইয়া চৌধুরী, মিলন, শিহাব, লিয়া, অনেকেই পারছেন। ভেরি গুড। 25টার পরে আমি জিজ্ঞাসা করবো কার কয়টা হয়েছে। হ্যাঁ, মনে রাখবেন। এরপর আসেন, এবার ক্যালকুলেটর লাগবে। 10101 এর বাইনারি আর সমতুল্য মান। পরীক্ষার হলে এগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন। প্রথমে বেস মোডে যাবেন, বেস মোডে যাওয়ার পরে এই যে বাইনারি সংখ্যাটা আছে না, ক্লিক করবেন। বাইনারি 10101 ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত, ডেসিমেলে হচ্ছে 21, অক্টেলে কত 25 অক্টেল, হেক্সাডেসিমেল কত, হেক্সাডেসিমেল হচ্ছে 15 হেক্সাডেসিমেল। ঠিক আছে, এখানে একটু মনে হয় কারেকশন হবে যে এখানে, এটা তো হয় না কখনো, এটা হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের 16। এবার বলেন কোনটা হবে। তা দেখা যাচ্ছে আমাদের এত বাইনারি মান দেওয়াই আছে, কারণ বাইনারি তো কখনো 2 হয় না, তো এই জন্য বলছি বাইনারিতে আমাদের কখনো 2 হয় না। ওকে, তাহলে বাইনারি 10101 সমান সমান, এইটার বাইনারি মানের সাথে মিল আছে দশমিকের 21, অক্টেলের 25, হেক্সাডেসিমেলের 15, একই কথা। তাহলে আমরা নিতে পারি কি, সবগুলোই রাইট। যারা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারেন তাদের জন্য এটা 2 সেকেন্ডের বিষয়, আর যারা পারেন না তাদের জন্য এটা অনেক কঠিন, সময় সাপেক্ষ। এগারো নম্বর একটু বুঝাইয়া দেন। 11 নম্বরটা কি বলছে, বাইনারি কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক। 101101 একের পরিপূরক মানে, এই বাইনারি কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক। আর এই একের পরিপূরক মানে এখানে যে মানগুলো আছে এটা উল্টা নিব আমরা। এখানে আছে কত, 1, 0 নিব, 0 1 নিব, 1 0, 1 মানে 0, 0 মানে 1, 1 মানে 0। এটা উত্তর, এটা একদম ইজি। এটা হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক। আশা করি বুঝতে পেরেছেন। এটা তো দেখাইলাম। এরপর এটা আসেন, সেম এত এর সমকক্ষ মান কোনটি। ওকে, আমাদের এটার মানগুলো আমরা দেখি। এই বাইনারি থেকে অক্টেল নিয়ে যাব, মানটা আছে বাইনারি, বাইনারি থেকে অক্টেল নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 3 বিট করে আলাদা করতে হবে। 3 বিট মানগুলো কি কি আছে, এই দশমিকের এই পাশ থেকে 3 বিট, 1 0 1 1 0 1, এরপরে 0 1, এইটুকু আছে। তো 3 বিট করে আলাদা করেন, 3 বিট 3 বিট। এখানে 3 বিট হচ্ছে না, এই পাশে একটা এক্সট্রা শূন্য দেওয়া যাবে। আবার ঠিক এখানে যদি 3 বিটের কম থাকতো, শুধু 1 আর 0 থাকতো, এখানে একটা শূন্য দিতাম। তো এখানে তো আমাদের 3 বিট করেই আছে, তার আর দরকার নাই। তো 101 101 দশমিক 010। এর উত্তর কত হবে দেখেন,
আমাদের বাইনারি থেকে অক্টেলে করার জন্য 3টা বিট নিতে হয়, 1 2 আর 4। এটা তো দেখেন তো 101 101 এটার মান কত? এটার মান হচ্ছে 5। ঠিক একইভাবে 101 মানে 5 আর 010 মানে 2। বলবেন স্যার কিভাবে? 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 0, 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করে দিব। 4 আর 1 যোগ করলে হয় 5, এখানেও 5। আর 010 শুধু 2 এর নিচে 1 আছে, শুধু 2 যোগ করবেন, তাহলে 2। 010 হচ্ছে 2। তাহলে আমাদের 55.2 এটা আস্তে আস্তে অক্টেলে। অর্থাৎ বাইনারি একটা সংখ্যাকে অক্টেল সংখ্যায় রূপান্তরের নিয়ম 3 বিট করে আলাদা করা। 55.2 যারা বুঝেন না তাদের জন্য আরেকবার দেখাচ্ছি। পুরো সংখ্যা 101101.01 3 বিট করে আলাদা করব। এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট, এখানে 3 বিট নাই, একটা শূন্য দিয়ে 3 বিট করছি, কারণ দশমিকের ওই পাশে শূন্য দেওয়া যাবে আর দশমিকের এই পাশেও শূন্য দেওয়া যায় এক্সট্রা। তাহলে 101.010 বাইনারি ক্ষেত্রে 3টা বিট হচ্ছে এই যে এটা 1 2 4। প্রথম মান হচ্ছে 101, 4 আর 1 এর নিচে 1 আছে, তার মানে এইটার মান হচ্ছে 5। 101 এটাও সেম 5। 010 মানে হচ্ছে 2। 55.2 অক্টেল এটাই হয়ে যাচ্ছে। তো এটা তো হওয়ার সুযোগ নাই। আর 2D.1 বা 2D.2 এটাও হচ্ছে না বা হবে না। কেন হবে না দেখা দিচ্ছি। এত উত্তরটা দেখছেনি, বাকিটুকু দেখা দিচ্ছি কেন হবে না। 101.101 যদি আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করি 4 বিট করে নিতে হবে, 4 বিট। আর 2টা শূন্য দিয়ে 4 বিট, এখানেও 2টা শূন্য দিয়ে 4 বিট। এটার জন্য 0010 মান 2, 1101 মান হচ্ছে ডি 12 13, হ্যাঁ 0.0100 মানে হচ্ছে 4। 2D.4 বল স্যার এটা কিভাবে বের করলেন? এইখানে দেখে 1 2 4 8। ঠিক একইভাবে 4টা করে বিট নেন 0010 0010 মানে হচ্ছে শুধু 2, এটা হচ্ছে শুধু 2। 1101 এটা 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 12 আর 1 13 যোগ করতে হবে, 13 মানে হচ্ছে ডি। আর এটা শুধু 4 0100 শুধু 4 এর মান লিখছি। যাক এগুলো যারা বেসিক পারেন, সিকিউ পারেন তাদের জন্য এটা একদম ইজি। যারা একদমই পারেন না তাদের জন্য একটু কঠিন মনে হবে শুরুতে। 58B ধারার পরবর্তী মান কত? কে পারেন দেখে এটা। 58B এরপরে কি হবে? ফাইভ এইট বি এর পরের মান কত? বল স্যার এগুলো আবার কি জিনিস? আচ্ছা আপনি এটা বলেন তো, ধরেন 5 7 9 তারপরের মানটা কত হবে? 11 হবে। সবাই বলতে পারবেন কারণ ইজি। 5 থেকে 7 এর ব্যবধান কত? 5 থেকে 7 এর ব্যবধান 2, 7 থেকে 9 এর ব্যবধান 2, 9 থেকে 11 ব্যবধান হবে 2, শেষ। ঠিক একইভাবে এটা যেভাবে করছি এবার ওইটাও দেখেন। 5 আর 8 এর ব্যবধান কত? 3। আর বি মানে হচ্ছে কত? 11, মানে হেক্সাডেসিমালে 11 সমান। এইটার বি মানে এটা হচ্ছে দশমিকের 11 সমান। এই 8 আর বি এর ব্যবধান হচ্ছে মাঝখানে 3, তাহলে বি আর পরের সংখ্যার ব্যবধানও 3 হবে। তার মানে বি প্লাস 3, বি প্লাস 3 যেটা উত্তর আসবে সেটাই। বি সি ডি ই, ই হচ্ছে সঠিক উত্তর। ক্যালকুলেটর করলেই হবে বি প্লাস 3। বলেন স্যার এটা একটু বেসিক সহ ক্লিয়ার করে দেন। দেখেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 7 8 9
তারপর হচ্ছে 9, এরপরে এ, বি, সি, ডি, ই, এফ, 10, 11 এইভাবে যায়। এখানে সংখ্যা প্রথমটা কত আছে? প্রথমে আছে হচ্ছে 5, 5, 6, 7, 8, 8, তারপর আছে বি, 9, 10, এই বি, তারপর বি এর পর 3 গুণ করে 1, 2, এই 3। দেখছেন মানগুলো? প্রথম হচ্ছে 5, 5 এর পরে 8, 8 এর পরে বি, বি এর 2 ঘর 3 ঘর পরে ই। আবার যদি আরো 3 ঘর বলতো 1, 2, 3, তারপর এটা হইতো 11, এরপর এটা হইতো 11। তার মানে এখানে 3 করে বাড়ছে, এটা একটা ধারা 3 করে বাড়তেছে। আপনি ক্যালকুলেটরে যাবেন, হেক্সাডেসিমাল যাওয়ার পরে বি প্লাস 3 দিবেন, উত্তর চলে আসবে ই। ওকে, বুঝছে এখন? ওকে স্যার, 3 বিটের জন্য ডান পাশে তো 0 দেওয়া যাবে কি? হ্যাঁ, দশমিক এর নিয়ম হচ্ছে, 0 দেওয়ার নিয়ম হচ্ছে এরকম, একটা সংখ্যা আছে এরকম, এটা আছে, তখন আপনি করবেন কি, অক্টাল লেখা নেওয়ার ক্ষেত্রে প্রথমে 3 বিট নেবেন, তারপর এখানে 2টা শূন্য দিয়ে দিতে পারবে, 3 বিট, 0, 0, 1, 0, 1, 1, দশমিক, এখানে আবার 3 বিট দিবেন, 0, 1, 0, এরকম, এই 2 শূন্য, এই 1 শূন্য এক্সট্রা নিচ্ছি। নিচের কোন বর্তনী গণনার কাজে করে? নিচের কোন বর্তনীটি গণনার কাজ করে, একটু বলেন তো দেখি। গণনার কাজ করা হচ্ছে আমাদের কাউন্টারের কাজ, কাউন্টার গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনাদের এইবারে সিলেবাসে, নতুন সিলেবাস অনুযায়ী এনকোডার ডিকোডার বাদ যত প্রকার এনকোডারের এমসিকিউ দেখবেন বা অঙ্ক, এনকোডার ডিকোডারের অনেক এমসিকিউ আছে, এগুলো আপনারা কেউ করতে যাবেন না, এগুলো সিলেবাসের মধ্যে নাই, এগুলো বাদ দেওয়া হয়েছে। এনকোডার ডিকোডার টপিকস, ঠিক আছে, এনকোডার ডিকোডার টপিকসটা বাদ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন, এনকোডার ডিকোডার টপিকস নাই। এনকোডার এবং ডিকোডার টপিকস আমাদের নাই, বারবার বলছি, এটা মাথায় রাখবেন। এনকোডার ডিকোডারে কোনো কিছু লিখবেন না, এনকোডার ডিকোডার আসবে না। বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? মনে রাখবেন, আমাদের 3টা গেটের কথা আমি বলে দিচ্ছি, সবাই মনে রাখবেন। যেটা এন্ড গেট, এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে, অর গেট হচ্ছে যোগের কাজ করে, নট গেট হচ্ছে বিপরীত কাজ করে। মানে আপনাকে যদি বলা হয় পড়েন, আপনি পড়াশোনা করবেন না, আপনাকে যদি বলে আসেন, আপনাকে বলবো আপনি চলে যাবেন, উল্টা। আপনাকে যদি বন্ধ করেন, আপনি অন করে দিবেন, উল্টা করে। আচ্ছা, উল্টা কাজ করে। এন্ড গেটের সাইন কি রকম দেখেন, এন্ড গেট এর সাইনটা হচ্ছে এরকম ডি এর মতো, অর গেটের সাইন কিরকম, মাছের লেজের মতো, অনেকটা পান পাতার মতো। বিপরীত গেটের কাজটা কিরকম, গেটটা কিরকম, এই যে এরকম। এবং এটাও মনে রাখেন, এই যে 3টা গেট বললাম, এই 3টা গেটকে বলা হয় মৌলিক গেট। এই 3টি গেট হচ্ছে মৌলিক গেট, এটা একটু ক্লিয়ার করে রাখেন, সবাই একটু ক্লিয়ার করে নেন। সময় 30 সেকেন্ড, এই 3টা গুরুত্বপূর্ণ, খাতায় লিখে নেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এই হচ্ছে আমাদের গেটের ক্ষেত্রে এমসিকিউ গুলো লাগবে, এগুলোর দরকার আছে। এরপর আসেন আস্কি 8, এখানে কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়? আস্কি
আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই ক্ষেত্রে আজকি 7 আছে 8 আছে, তো আজকে আমাদের একটা হচ্ছে মান হচ্ছে আজকি 7, একটা হচ্ছে আজকি 8। বলবেন স্যার কতটুকু অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়? একদম সংক্ষেপ নিয়ম দেখেন, যেটাতে 7 2 পাওয়ার 7 দিবেন, যেটা 8 2 পাওয়ার 8 দিবেন, শেষ। 2 পাওয়ার 7 128, 2 পাওয়ার 8 256, ক্যালকুলেটর করবেন তাইলেই হবে। তাহলে এটা হচ্ছে কি এটা। আবার যদি বলা হয় যে ইউনিকোড, ইউনিকোড 16 যেটা, সেটা কি হবে? 2 পাওয়ার 16 65536, এরকম। দেখি একটু তারপর চেক করে, 2 পাওয়ার 16, হ্যাঁ ঠিক আছে। তার মানে আজকি 7-এ 128টি চিহ্ন, আজকি 8-এ 256টি চিহ্ন, 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে। নট গেটের কাজ কি? নট গেটের কাজ হচ্ছে উল্টা কাজ করে, বিপরীত কাজ করে, বিপরীত ধর্মী কাজ। নট গেটের কাজ হচ্ছে বিপরীত। এরপর আসেন ন্যান্ড গেটের আউটপুটকে, এই যে ন্যান্ড এর আউটপুটটাকে নট বিপরীত গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? ওকে আমি বলি, এন্ড গেট। এন্ড গেটের সাথে যদি আপনি যুক্ত করেন নট, তাহলে পাওয়া যায় হচ্ছে ন্যান্ড। ঠিক একইভাবে আবার যদি আপনি ওই ন্যান্ড গেটটাকে, ন্যান্ড গেট সেটাকে যদি আবার যুক্ত করেন নট, তাহলে আবার ডাবল নট হয়ে যাওয়ার কারণে আবার এন্ড হয়ে যায়। প্রয়োজনে এটা দেখেন যে এ ইন্টু বি, এটা এন্ড গেট, এন্ডের উপর একটা বার দেওয়ার পর এটা হচ্ছে ন্যান্ড, ন্যান্ড ন্যান্ডের উপর আবার একটা বার দিলাম, নট দিলাম, তাহলে এ ডাবল বার বা এ ইন্টু বি ডাবল বার, শুধু এ ইন্টু বি, দুইটা বার কাটা চলে যাবে দ্বৈত পরিপূরকের কারণে, এই দুইটা বার আর থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এন্ড গেট। প্রয়োজনে যদি সত্যক সারণী দেখেন, সত্যক সারণীটা হচ্ছে এরকম ভাবে করছে, এ বি, এ ইন্টু বি, 0 0 0 1 1 0 1 1, তো এন্ডে হয় কি 0 0 0 1, এন্ডের উল্টা করেন এ ইন্টু বি একটা বার, তখন উত্তরটা হবে এরকম, এটার উল্টা 1 1 1 0। আবার এটার সাথে আবার উল্টা করেন এ ইন্টু বি দুইটা বার, তাহলে 0 0 0 0 1, তাহলে এটা মিলে যাচ্ছে। বা নরমালি চিন্তা করেন, এন্ড এর সাথে নট যুক্ত করলে হয় ন্যান্ড, ওই ন্যান্ডটার সাথে আবার নট যুক্ত করলে হয় এন্ড। এটা হচ্ছে আমাদের এই এন্ড হবে উত্তর, কারণ ন্যান্ড এই নট, এই নট, এই নট কাটা থাকে শুধু এন্ড, তাহলে উত্তর হবে এন্ড। যারা এই অধ্যায়টা পারেন তাদের জন্য তো এটা ইজি, আর যারা পারেন না তাদের জন্য কঠিন। এটা পারবেন কিনা দেখেন, 5d15 ধারাটির পরবর্তী মান কত? পরের মান 5d15 হেক্সাডেসিমেলে, তার পরের মানটা কত হবে? ডি মানে তো জানেন 13, তাই না? তো আমার 5 আর ডি এর ব্যবধান 13, মানে 13, তার ব্যবধান হচ্ছে 8, এদের মধ্যে ব্যবধান হচ্ছে 8। ডি আর 15 এর ব্যবধানও 8, একইভাবে 15 আর এটার ব্যবধানও 8 হবে। তাহলে 15 প্লাস 8, 15 প্লাস 8, ক্যালকুলেটর করে দেখবেন হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে 15 প্লাস 8 হেক্সাডেসিমেলে মানটা আসবে। আসলে ক্যালকুলেটর করে দেখি আমি কত আসে।
হেক্সাডেসিমেল 15 প্লাস 8 1D, এটা উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে যারা ক্যালকুলেটরে পারেন তারা দ্রুত করতে পারবেন, যেটা হচ্ছে 1D। কিন্তু যারা পারেন না বা যাদের এই অধ্যায়টা করাই হয় নাই, তারা এটা বেসিকটাকে বুঝতে হবে। আপনার মানগুলো সংখ্যাগুলো দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F 10 11 12 13 14 15 16 17 18 19 2A না 19 1A 1A 1B 1C 1D 1E 1F, তারপর আসবে 20। এখানে একেবারে প্রথম সংখ্যাটা কত আছে? 1 2 3 4 5। প্রথম সংখ্যা আছে হচ্ছে 5। 1 2 3 4 5 6 7 8, 8 ঘর পরে ডি। 1 2 3 4 5 6 7 8, 8 ঘর পরে 15। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 করে বাড়ছে। প্রথমে 5, তারপরে ডি, তারপরে 15, তারপরে 1D, অর্থাৎ হেক্সাডেসিমেলে 15 প্লাস 8 করলেই চলে আসবে 1D। এটা ক্লিয়ার কিনা দেখেন। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বুঝতে হবে আপনাকে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বুঝতে হবে। অনেক ভেঙে দেখাইছি, একটা আসলে ভেঙে দেখানো সম্ভব না। রাইট, স্বপন চন্দ্র, আরাফাত আনসারী, তারা দুজনই হয়েছে। সামিয়া চৌধুরী, সেও পার্সেন্ট 19-এর ডি। রাইট, আরাফাত আনসারী সবাই অনেকে পার্সেন্ট। নূর, এবার এটা আসেন, এগুলো নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান, এটা কিভাবে করবেন। E16 বাইনারি 2 অক্টেল 7 এর মান কি কি? আমি একদম সিম্পল ভাবে দেখাই। E16 ই এর মান কত দশমিকে? ই এর মানটা আপনি দশমিকে কত ক্যালকুলেট করে দেখি আমরা। হেক্সাডেসিমেল ই ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত? 14। ওকে, এটার মান দশমিকে কত? বাইনারি 11 ইজ ইকুয়াল টু ডেসিমেল 3। এটার মান দশমিকে কত? অক্টেল 7 ইজ ইকুয়াল টু ডেসিমেল 7। অর্থাৎ এই যে তিনটা সংখ্যায় দেখেন, আমি তিনটা সংখ্যাকেই 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করছি দশমিকে। এবার তিনটার সাথে যোগ করে দিব, 14 যোগ 3 যোগ 7 10 24, দশমিকে 24। এবার 24 দশমিক ডেসিমেলের 24 ইজ ইকুয়াল টু ডেসিমেল 24 ইজ ইকুয়াল টু হেক্সাডেসিমেলে কত? ডেসিমেলের 24, ডেসিমেলের 24-এর মান হেক্সাডেসিমেলে 18 সমান, অক্টেলে 30-এর সমান, বাইনারিতে 11000 এর সমান। এই তিনটার মানের সমান। তার মানে এটা মিলতেছে আমাদের। হেক্সাডেসিমেলে অক্টেলের সমান, হেক্সাডেসিমেলে 18 সমান, অক্টেলের 30-এর সমান, কিন্তু বাইনারিটা মিলতেছে না। এটা এখানে শূন্য হওয়ার কথা, 11000 এটা হওয়ার কথা, কিন্তু এখানে দিচ্ছে কি 11001। তাহলে 2 নম্বরটা বাদ, 2 নম্বর অপশনটা কোথাও হবে না। 1 ও 3। যারা এখনো বুঝতে পারেন নাই তাদের জন্য আরেকবার সংক্ষেপে বুঝাচ্ছি। এই যে 16E, এটাকে দশমিকে নিয়ে যাব, বের হবে আমাদের 14 দশমিক। এই 11-র বাইনারি হচ্ছে দশমিকে 3, 7 অক্টেলে হচ্ছে দশমিকেও 7ই আসে, দশমিক সংখ্যায়ও এই 7টা 7ই থাকে। এরপরে এই তিনটা সংখ্যা যোগ করবো, 14 3 7, এই তিনটা যোগ করলে আমার উত্তর আসছে 24। কিসে? দশমিকে। এই 24 সংখ্যাটার
সমতুল্য মান, 24-এর সমতুল্য হেক্সাডেসিমেলের মান হচ্ছে 18, আর বাইনারি মান হচ্ছে 11000, আর অক্টেলের মান হচ্ছে 30। তো সেই ক্ষেত্রে আমাদের এটা সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে না। আগে আমরা এই তিনটাকেই দশমিকে নিতে হয়েছে, বা দশমিকে যোগ করে এটাকে আবার কনভার্ট করছি বিভিন্ন সংখ্যাতে। এত সহজ না, মাঝে মধ্যে এমসিকিউ কঠিন আসে। তো যারা ক্যালকুলেটরের ব্যবহারটা জানে তাদের জন্য এটা 1 মিনিট লাগবে। বুঝতে পেরেছেন? স্যার আমার উত্তর কি দেখেন না? মাহফুজ হোসেন, দেখি তো 20-এর খ। হ্যাঁ, ভেরি গুড হয়েছে এইবার। হ্যাঁ, বি উত্তর। যাক, অনেকেই পেরেছেন। ক্যালকুলেটর থাকতে হবে, আপনার ক্যালকুলেটরের ব্যবহারটা জানতে হবে। এরপর আসেন, কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? বাইনারি যোগ করতে পারে। এনকোডার, ডিকোডার, টপিকস বাদ, আপনাদের সিলেবাসে নাই। ফ্লিপ ফ্লপও না, যোগ করার কাজ হচ্ছে অ্যাডারের। অ্যাডার, অ্যাডার শব্দের অর্থ হচ্ছে যোগ করা। অ্যাডার হচ্ছে দুই ধরনের আছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। যেটা হাফ অ্যাডার 2টি বিট যোগ করে, আর যেটা ফুল অ্যাডার 3টি বিট যোগ করতে পারে। হাফ অ্যাডার 2টি বিট যোগ করে, ফুল অ্যাডার 3টি বিট যোগ করে। মনে রাখবেন, অ্যাডার মানে হচ্ছে যোগ করা। অ্যাডার দুই ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার 2টা বিট যোগ করে, ফুল অ্যাডার 3টা বিট যোগ করতে পারে। আজকে কি সব বেসিক বেসিক বুঝিয়ে পড়াবেন? তো বুঝাই তো চেষ্টা করতেছি পড়ানোর জন্য। 321 সংখ্যাটি কি হতে পারে? 321 সংখ্যাটি, 321 সংখ্যাটি কি হতে পারে? 321 অক্টাল সংখ্যায় 3 হওয়া যাবে, 2 হওয়া যাবে, 1 হওয়া যাবে। ডেসিমেলও 3, 2, 1 হইতে পারে, হেক্সাডেসিমেলও হইতে পারে, সমস্যা নাই। 321 সংখ্যাটি এত আর 8-এর চেয়ে বেশি নাই যে অক্টাল হবে না। এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা যাবে, হেক্সাডেসিমেলও ব্যবহার করা যাবে, বাইনারি দশমিকও ব্যবহার করা যাবে, কিন্তু বাইনারিতে ব্যবহার করা যাবে না। কারণ বাইনারি সংখ্যায় 0 আর 1 এছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যায় না বাইনারিতে। তাহলে সবগুলোই আমাদের রাইট। তাহলে আমাদের সব ধরনের সংখ্যাই রাইট। 22 নম্বরটা, যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায়, যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় কিভাবে? মৌলিক গেট দিয়ে, বিশেষ গেট দিয়ে, সার্বজনীন গেট দিয়ে। মৌলিক গেট হচ্ছে 3টা, এন্ড, অর, নট, এই 3টা হচ্ছে মৌলিক গেট। বিশেষ গেট এগুলো মুখস্থ করেন, এক্স অর, এক্স নট, এগুলো লাগবে। এখন সার্বজনীন গেট দেখেন, ন্যান্ড, নর। মনে রাখবেন, যে কোনো গেট বাস্তবায়ন করা যায় মৌলিক গেট দিয়ে, সার্বজনীন গেট দিয়ে, কিন্তু বিশেষ গেট দিয়ে না। উত্তর হবে কি? 1 ও 3। আপনি 3টা মৌলিক গেটের সমন্বয়ে এন্ড, অর, নট যে কোনো ধরনের বর্তনী বাস্তবায়ন করতে পারবেন। আবার সার্বজনীন গেট, শুধু ন্যান্ড বা শুধু নর, এই দুইটার মধ্যে যে কোনো একটা গেট দিয়া যে কোনো ধরনের বর্তনী বাস্তবায়ন করা যাবে। এই জন্য এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়। এটা ক্লিয়ার করে নেন সবাই। পরীক্ষা আসতে পারে, নিচের কোনটি সার্বজনীন গেট? এন্ড, ন্যান্ড, এক্সঅর, এক্সনর। তখন বুঝতে হবে যে ন্যান্ড এবং নর এই দুটা গেট সার্বজনীন, এন্ড, অর, নট মৌলিক, এক্সঅর, এক্সনর এই দুটা বিশেষ। স্যার ফিনান্সের এমসিকিউ ক্লাস দিয়েন পরে, এটা পরে পাবেন। ফিনান্সের আগে অনেক বন্ধ আছে, ঠিক আছে, টেনশনে কিছু নাই।
ওকে ওকে ঠিক আছে, এরপর আসেন 110001.0100 এর 2 এর সমতুল্য অক্টেল সংখ্যা কত? অক্টেল বাইনারি থেকে অক্টেলে নিব, 3 বিট করে আলাদা। 110001.0100 প্রথমে 3 বিট নেন, এখান থেকে 3 বিট, এখানে তো 3 বিট হচ্ছে না, একটা শূন্য দিয়ে 3 বিট করে 011001, এই শূন্যটা আমি এক্সট্রা নিচ্ছি 10 বিট, এখান থেকে 3 বিট নেন, এখানে তো 3 বিট নাই, দুটো শূন্য দিয়ে নেন, দুটো শূন্য এক্সট্রা দিছি। দশমিকের এই পাশে, দশমিকের এই দিকে শূন্য নেওয়া যায়, দশমিকের ওই সাইডেও শূন্য নেওয়া যায়, দশমিকটার, দশমিকের আবার এই পাশে শূন্য নিলে সমস্যা নাই, দশমিকের ওই পাশে শূন্য নিলে সমস্যা নাই। ওকে, বাইনারি সংখ্যা ক্ষেত্রে আমরা জানি কি 1 2 4, এই তিনটা মান। তো দেখেন প্রথম সংখ্যা কত আছে? 011, 011, 2 আর 1 যোগ করেন, এটার মান হচ্ছে 3। 001, 001, এটার মান হচ্ছে শুধু 1, শুধু 1, এটার মান কত? 010, শুধু 2 আছে, তাহলে 2, আর এটা তো তিনটাই শূন্য, 000, তা 000 মানে তো সবগুলো জিরোই হবে, তাহলে 31.20 অক্টেল। কেন? বাইনারি সংখ্যাকে অক্টেল সংখ্যায় রূপান্তরের জন্য 3 বিট করে আলাদা করতে হয়, তাহলে উত্তর হচ্ছে 31.20। 24 গ, অনেকে সবাই দেখে উত্তর দিয়ে দিচ্ছে আমার আগে, 24 আমাদের দেখে সবাই উত্তর দিয়ে দিচ্ছে আগে আগে। এইবার আসেন FF হেক্সাডেসিমেল এর পূর্বের সংখ্যা কত? শোনেন, প্রশ্নে যদি কখনো বলে পূর্বের সংখ্যা, তাহলে সবসময় -1 করবেন, আর যদি পরের সংখ্যা বলে তাহলে +1 করবেন। যেমন 5, 5 এর পরে 6, 6 এর পরে 7। এখন আমি যদি বলি 6 এর পূর্বের সংখ্যা কত? -1, 5, 6 এর পরের সংখ্যা কত? +1, 7। ওকে, ঠিক একইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করবো এভাবে, যেহেতু পূর্বের সংখ্যা বলছে, আমরা লিখবো FF -1 ইজ ইকুয়াল টু দিবেন, উত্তর চলে আসবে, অটোমেটিক উত্তর চলে আসবে FE। কিভাবে? ক্যালকুলেটর হাতে নেবেন, ক্যালকুলেটর নেবেন, বেস মোডে যাবেন, হেক্সাডেসিমেল FF -1 FE, ঠিক আছে, FE। ওকে, শেষ। এবার আমাকে বলেন 25টা এমসিকিউর মধ্যে কাদের কাদের 20+ হয়েছে, তারা হচ্ছে বেস্ট। কাদের 20+ হয়েছে তারা হচ্ছে বেস্ট। 15+ হলে বলা যায় গুড, আর 15 হচ্ছে যদি কম হয় তাহলে বুঝবেন আপনার প্রস্তুতির এখনো ঘাটতি আছে, আরো প্রস্তুতি বাড়াইতে হবে। হ্যাঁ, এগুলো তো ক্যালকুলেটর দিয়ে করেই হয়ে যাচ্ছে, রাইট, এগুলো ক্যালকুলেটর দিয়ে করলেই হচ্ছে, কিন্তু নিয়মটা জানা থাকলে, অনেকে আছে না ক্যালকুলেটর ব্যবহার কম করে বা এগুলো কখনো করে নাই, তাদের জন্য নিয়মটা দেখিয়ে দিলাম যে +1 -1 করতে হয়। পূর্বের সংখ্যা বললে মাইনাস করবেন 1, পরের সংখ্যা বললে প্লাস করবেন 1। স্যার ম্যাথ আসলে সোজা সিকিউতে নামাইলে হবে না? না না, ম্যাথ আসলে দেখাই দিতে হবে, সিকিউর জন্য দেখাইতে হবে কিভাবে আসছে, আর এমসিকিউর জন্য তো দেখানোর কিছু নাই, ডাইরেক্ট উত্তর দেওয়া দিলেই হলো। স্যার আইসিডি এর কখের জন্য ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিয়েন, আমি পরীক্ষার আগে দিয়ে দিব, এইচএসসি পরীক্ষার আগে, মানে আইসিডি পরীক্ষার যখন অন্য পরীক্ষা দিয়ে আসবেন ইংলিশ সেকেন্ড পেপার, এভাবে ধাপে ধাপে দিয়ে দিব, টেনশনে কিছু নাই। সব হয়েছে, মাহফুজ হোসেন, সে তো দেখি ভালো স্টুডেন্ট, তাহলে সবগুলোই পারছে। এমএসটিলিয়া 3টা ভুল হয়েছে, মানে 22টা হয়েছে, মাশাআল্লাহ। এমন 23-24, মাশাআল্লাহ ভালো করছেন। অপি রহমান, বাকিদের কি অবস্থা? পরবর্তী সংখ্যা বলে যোগ, পূর্বের সংখ্যা বললে বিয়োগ, রাইট, এ তো এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, 6 7 8।
ওকে, তারপর আসেন, এবার বলেন সার্বজনীন গেট কি কি? সার্বজনীন গেট, সার্বজনীন গেট হচ্ছে যেই গেট দিয়ে সকল ধরনের বর্তনী বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট কি কি? আজকে শুধু এমসিকিউ ক্লাস, এটা হচ্ছে শুধু আমাদের এমসিকিউ ক্লাস। আজকে আজকে আমরা শুধু এমসিকিউ পড়াবো, ঠিক আছে? ওকে, সার্বজনীন গেট বলছি কি কি আমরা? দুইটা গেট, ন্যান্ড নর, আর একজোর হচ্ছে বিশেষ ধরনের গেট। উত্তর হবে কি? 1 ও 3। আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এর উত্তর হবে কি? 1 ও 3। এছাড়া অন্য কিছু দিলে ভুল হবে। এবার দেখি 26 থেকে 50, এখানে 25টা এমসিকিউ খুবই কঠিন। কে কয়টা পারেন দেখি। ওকে, রাইট, আনিসুর রহমান খ। তারপরে আসেন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনগুলো? 10 ভিত্তিক, আমি বলছি আপনাদের, দেখি বুঝতে পারেন কিনা। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনগুলো? 10 ভিত্তিক সংখ্যা কোনগুলো? বুঝে বুঝে বলেন। এখানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি, চীন বা চৈনিক সংখ্যা পদ্ধতি। মায়ান হচ্ছে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এর উত্তর হবে 1 ও 3। উত্তর কি হবে? 1 ও 3। এটা দেখেন, এ বি, এটা হচ্ছে আমাদের এক্সোর, তার সাথে আবার একটা নট আছে, এক্স নর। এটা হচ্ছে আমাদের এক্স নর, এক্স নর গেট। তো এক্স নর গেটের সাইনটা দেওয়া হয় কিভাবে? এই যে এরকম, এক্স নর গেটের ক্ষেত্রে সাইন হচ্ছে দুইটা। এই যে এক্স নর গেট, এটার সাইন হচ্ছে হইতে পারে এরকম, এ এক্সোর বি হোল বার, অথবা এ বি প্লাস এ বার ইন্টু বি বার। তো দুইটা মিলে কোনটা আছে? একটা আছে শুধু, এই যে এটা, এ এক্সোর বি হোল বার, এটা আছে ক। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে এক্সোর, এটা হচ্ছে, এটা নাই, এটা হচ্ছে, এটা হচ্ছে না, শুধু একটাই, ক নম্বরটাই হচ্ছে। এটা হচ্ছে এক্স নর এর সাইন, এক্স নর, এক্সোর এর সাথে আবার নট, এক্স নর এর চিত্রটা, এই চিত্রটার সমীকরণ হিসেবে আমরা এটা দেখতে পারি, এ এক্সোর বি হোল বার, মানে এ এক্স নর, এ এক্স নর বি। এরপর আসেন, এটা দেখেন, ডিজিটাল ইলেকট্রনিক্স যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? যে কোনো ধরনের সার্কিট, যে কোনো ধরনের সার্কিট বাস্তবায়ন করবেন সেটা হচ্ছে আপনার দুইটা গেট দিয়ে, সার্বজনীন গেট দিয়ে। সার্বজনীন, তো আমাদের সার্বজনীন গেট আছে কি কি? ন্যান্ড গেট, নর গেট, এই দুটো হচ্ছে আমাদের সার্বজনীন গেট, ন্যান্ড এবং নর। ক্লিয়ার? এক্সোর এক্স নরের সমীকরণটা, আমি তো এক্স নরের সমীকরণই দেখাইছি দুইটা, এক্সোরের কোনো সমীকরণ দেখাইনি এটা। তার মানে এটা উত্তর আছে এখানে শুধুমাত্র নর, উত্তর হবে নর। ওকে, তারপর যদি দেখতে যাচ্ছেন আমি দেখাই দিচ্ছি, এক্স অর, এক্স নর, এই দুইটা। এক্সোর এর সমীকরণ হচ্ছে এরকম, এ নট বি প্লাস এ বি নট। আর এক্স নর এর ক্ষেত্রে হচ্ছে এ এক্সোর বি, আবার একটা হোল বার দিতে হবে, আর এ বি প্লাস এ নট ইন্টু বি নট। এক্সোরের চিত্র এই যে এরকম, অর দেওয়ার পরে বিশেষ। এক্স নরের চিত্র
আমাদের সূত্র সূত্র অনুযায়ী মিলছে কোনটা? ওকে, দেখছেন, এটা একটু দেখে নেন, এক্স অর এক্স নর, এটা একটু ক্লিয়ার করে নেন বা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, 28 বার এটার জন্য বুঝাই দিলাম। দেখেন 28 নম্বরটা কি এবার ক্লিয়ার কিনা, চিত্র সহকারে এঁকে দিলাম। এবার 28টা পারবেন কি? কনফিউজ লেগে যাবে না, দুটা চিত্রটা দেখেন, খেয়াল করেন, দুটা ভিন্ন জিনিস। এক্স অর এক্স নর, এক্স হচ্ছে এ এক্স অর বি, আর এক্স হচ্ছে এ এক্স নর বি। এ নট বি, এ নট বি প্লাস এ বি নট, এ বি প্লাস এ নট ইন্টু বি নট। আর চিত্রটা সহ দেখে দিচ্ছে, স্ক্রিনশট দিয়ে নেন। এগুলো যদি কনফিউশন না হন, সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন যদি না হয়, তাহলে তো আইসিএস সাবজেক্ট এত কঠিন হইতো না, সবাই তো একটা ডাল ভাত এসএসসির মতো উড়াই দিত, তাই না? আইসিটি পরীক্ষায় গতবার 4,32,000-এর মতো ফেল করছে, 4,32,000 ফেল করছে। মোট শিক্ষার্থীর 37%। কত বছর শিক্ষার্থী ছিল কতজন জানেন? 12,35,000 মতো পরীক্ষা দিচ্ছে, ইন্টু 0.37, 4,50,000 মতো ফেল আইসিটি পরীক্ষায় গত বছর। তাহলে একটা চিন্তা করেন, আপনাদের তো 4 লাখ ফেল করবে, যদি সহজই হয় তাহলে মানুষ ফেল করে কেন? কঠিন দেখেই তো ফেল করে। আসেন, 0 1 0, 5টা 1, এর সমকক্ষ মান কত? কি কি? 0 1 0 1 1 1 1 1, এর সমকক্ষ মান। আপনি এত কষ্ট করতে যাবেন না, ক্যালকুলেটর হাতে নেবেন, বেস বাইনারি 0 1 0 1 2 3 4 5, হেক্সাডেসিমালে 5f, এটা এই যে বাইনারি মানটা, এটার হেক্সাডেসিমাল আছে 5f, হেক্সাডেসিমাল। অক্টালে আসে 137, ডেসিমেলে 95। ওকে, দেখি কি কি আছে। ও 95 তো মিলছে, অক্টেলটাও মিলছে, বাইনারিটাও মিলছে, বাস সবগুলাই। এখানে করে দেখাইতে হবে না, এমসিকিউতে, সিকিউতে করে দেখাইতে হবে। বুঝতে পেরেছেন? এমসিকিউতে করা লাগবে না, সিকিউতে করে দেখাইতে হয়। এবার কোশ্চেন সহজ হবে, কারণ এবার হচ্ছে সম্মিলিত পরীক্ষা, তো সহজ হবে। আর সহজ হইলেও অনেক শিক্ষার্থীর জন্য এটা কঠিন হয়ে যায় যদি প্রস্তুতি ক্লিয়ার না থাকে, ভালো না থাকে। ওকে, 4 বিট বিশিষ্ট কোড কোনটি? 4 বিট বিশিষ্ট কোড কোনটি? এটা অনেকেই পারেন না, এগুলো একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, 4 বিট অক্টেল কোড না, বিসিডি 4 বিট বিশিষ্ট কোড। আস্কি, আস্কি এটা 7 বিটও হইতে পারে, 8 বিটও হইতে পারে। এবিসিডি এটা হচ্ছে 8 বিট। আর ইউনিকোড, ইউনিকোডটা হচ্ছে 16 বিট। ইউনিকোড কি? ইউনিকোডটা হচ্ছে আমাদের 16 বিট। এটা একটু দেখেন, এবং এটাও মাথায় রাখেন, এই যে বিসিডি কোড, এটা পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। আজকে একটু পরে কিন্তু ক্লাস এমসিকিউ নিব, পরীক্ষা দেবো কার কয়টা হয়, ঠিক আছে? ওকে, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? আমরা জানি বিশ্বের সকল ভাষা সহ বাংলা ভাষা সহ এটা হচ্ছে ইউনিকোডভুক্ত। এবং ইমোজি কোড, ইমোজি কোডও আমাদের এই ইউনিকোড, চাইনিজ, আরবি, ফার্সি সকল ভাষাই ইউনিকোডের অন্তর্ভুক্ত।
বুলিয়ান এলজেব্রা সরলীকরণ করার সময় প্রথমে কোন কাজ করতে হয়? সরল করার নিয়ম হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজ, পরে হচ্ছে পূরকের কাজ, পরে গুণের কাজ, পরে যোগের কাজ। এখানে কোনো ভাগ নাই। তো আমাদের গুণ, পূরক, যোগ। তো ব্র্যাকেট যেহেতু নাই, তারপরে হচ্ছে পূরক। পূরকের কাজ আগে করবেন, পূরক। ঠিক আছে? কি কি? প্রথমে ব্র্যাকেট, পূরক, গুণ, যোগ। ক্লিয়ার? সরল করার এই নিয়মগুলো ফলো করবেন। ঠিক আছে? সরল করার নিয়ম কি? আগে পূরক, মানে যেহেতু ব্র্যাকেট নাই। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের একটা হাফ এডারের চিত্র। এই দুইটা ইনপুট দিছে, হাফ এডার মানে কি? দুইটা ইনপুট যোগ করতে পারে, আর আউটপুট বের হবে সাম এবং ক্যারি, এস এবং সি। এটা হচ্ছে হাফ এডার। এই যে হাফ এডার, এটা। তো এখানে এস এর আউটপুট কত হবে? হাফ এডার দেখেন এস আর সি আছে। এস এর আউটপুট হবে এরকম, এ এক্সোর বি। সি এর আউটপুট হবে এরকম, এ ইন্টু বি। বাস। এক্সোরের এস এর আউটপুট হবে কি? এক্সোর গেট। এটা হচ্ছে আমাদের ওই যে এক্সোর গেট আছে না, ওইটা এক্সোর গেট, এক্সোর। আর সি এর আউটপুট হবে এন্ড গেট, খালি গুণ, এক্সোর এন্ড। তো এখানে যদি এস এর বলছে, তো এস এর উত্তরটা হবে এ এক্সোর বি। যদি সি এর জানতে চাইতো, এটা হচ্ছে আমাদের সি এর। এটা ক্লিয়ার করে নেন। আর যারা এটা আগে কখনো করেন নাই, জাস্ট শুধু দুই একবার দেখে রাখেন যদি দরকার হয়। ওকে, ঠিক আছে। আমি সিকিউ ক্লাসও দিব না আপনাদের, সিকিউ ক্লাসও আমি দিব না। হ্যাঁ, ওকে। এরপরে আসেন হচ্ছে 35 নম্বরটা, এবি প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক কি? দ্বৈত পরিপূরক, দ্বৈত পরিপূরক জাস্ট এমনি এবি প্লাস বিসি, দুইটা দ্বৈত পরিপূরক, বাস শেষ, এটুকুই। উত্তর হচ্ছে এইটা, শেষ। আমি কি বলে স্যার এক্স এর দ্বৈত পরিপূরক কি? এক্স ডাবল ওয়ান। ওকে, আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, এইটুকুই শুধু। নূর এ শুভ, ওই যে যেটা ওইটা যদি আগেরটা আবার বুঝাতে যাই, ওইটা হচ্ছে হাফ এডার। ওই হাফ এডার কি জিনিস, কোথা থেকে আসলো, কেন হইলো, এগুলো বোঝানো অনেক মানে বড় বিষয়। এটা তো এমসিকিউ ক্লাসে ওইটা বুঝাইতে গেলে আমার মানে 20-25 মিনিট চলে যাবে। হ্যাঁ, ওইটা এখানে বোঝার বিষয় না। 1A.48 হেক্সাডেসিমালের সমতুল্য বাইনারি মান কত? এটা কিভাবে বের করতে? দেখেন 1A.48, চারটা বিট দেখেন, 1 2 4 8, এই চারটা বিট ব্যবহার করতে হবে হেক্সাডেসিমালের জন্য। প্রথম সংখ্যা কত আছে? 1। বলেন তো 1 পাওয়া যাবে কি কি যোগ করলে? শুধু 1 লাগবে, শুধু 1। এটার মান হচ্ছে 1। এ মানে হচ্ছে 10। 10 পাওয়া যায় কি কি যোগ করলে? 8 আর 2। এটা এটা হচ্ছে 10 এর মান, 1010। এ মানে হচ্ছে 10 এর সমান। 4 পাওয়া যাবে কি কি যোগ করলে? শুধু 4 এর নিচে 1 দিব, 0 1 0 0। 8 পাওয়া যাবে কিভাবে? 8 এর নিচে শুধু 1 দিবেন, এই তিনটা লাগবে না, 1 0 0 0। বাস, তাহলে উত্তর পেয়ে যাচ্ছেন। আর এটার পরে একটা দশমিক। উত্তর হচ্ছে কি আমাদের এই যে এটা 0 0 0 0 0 0 1 1 0 1 0 দশমিক 0 1 0 0 1 তিনটা 0। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই শূন্য না দিলেও সমস্যা নাই, এগুলো কেটে দিলেও সমস্যা হয় না।
আবার শেষের শূন্যগুলো কেটে দিলে সমস্যা হয় না, কারণ এটা হচ্ছে দশমিকের পরে শূন্য, তো এই জন্য। তো উত্তরটা হচ্ছে 110110 010001 110110 01001 1101 এটা মিলছে, এটা 110110 01001। ওই আগের পরে শূন্য না দিলেও সমস্যা হয় না, কারণ দশমিকের এই পাশে শূন্যের দাম নাই, দশমিকের ওই পাশে শূন্যের কোনো দাম নাই, ঠিক আছে? বা থাকলেও এখানে থাকতো তাহলে আমরা নিতাম, সমস্যা নাই, এখানে তো নাই এই জন্য নেই নাই। এই নিয়মটা বুঝতে পারছেন কিনা, যে একের জন্য 4 বিট, এর জন্য 4 বিট, 4 এর জন্য 4 বিট, এটির জন্য 4 বিট। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে মানে রূপান্তর করার নিয়ম হচ্ছে 4 বিট করে আলাদা। বাইনারি অক্টাল সম্পর্ক 3 বিট, বাইনারি হেক্সাডেসিমাল সম্পর্ক 4 বিট। বাস অনেকেই ভালো পারছেন, ভেরি গুড। এটা যে পারবে সে ব্রিলিয়ান্ট, এটা যে পারবে সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এটা যে পারবে সে ব্রিলিয়ান্ট। ওকে, x5 মানে 5 ভিত্তিক সংখ্যা। 5 ভিত্তিক সংখ্যার অঙ্ক আছে কি কি? 0 1 2 3 4। এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা। 5 ভিত্তিক সংখ্যা। তো এখানে তো এটা বলছে যে x এর মান 5 হলে x 14 এর পরবর্তী মান কত হবে? 14 এর পরের মান কত হবে? 14 এর পরের মান। তো আমি একটু কষ্ট করে এই 5 ভিত্তিক সংখ্যাটা আমি সাজাই। দেখেন 0 1 2 3 4, 5 তো দেওয়া যাবে না, এখানে তো কোনো 5 নাই। তাহলে আবার 10 থেকে 10 11 12 13 14, 15 তো আর আসবে না। 20 21 22, তারপর হচ্ছে 23 24 25 তো আর আসবে না, তারপরে যাবে 30, এভাবে যেতে থাকবে। যাই হোক, এখানে 5 কোন সংখ্যা আসতে পারে না, তাহলে 14 এখানে দেওয়া আছে, দেখেন ভালো করে দেখেন, এখানে বলছে কত? এই যে 14, 14 এর পরবর্তী মান 14 আছে কোথায় দেখেন তো? এই যে এটা 14, 14 এর পরের মান কত? 20, কারণ 5 ভিত্তিক সংখ্যাতে 5 কখনো থাকে না, উত্তর হয়ে যাবে 20। ঠিক আছে? আর যদি 6 ভিত্তিক সংখ্যা বলতো তখন এরকম হইতো 0 1 2 3 4 5, এরকম 6টা অঙ্ক থাকতো। আর যদি এখানে 5 ভিত্তিক বলছে 5টা অঙ্ক থাকবে। 14 এর পরের মান 20, 24 এর পরের মান 30, 4 এর পরে 10। এইটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এগুলো একটু ইউনিক প্রশ্ন ছিল এটা। ওকে, যারা যারা পারছেন মিলায় দেখেন, তারা হচ্ছে ব্রিলিয়ান্ট। এই প্রশ্নটা যারা যারা পারছেন, নিয়ম তো এটাই বের করা, ঠিক আছে? অরিজিনাল নিয়ম তো এটাই বের করা। আপনাদের হচ্ছে যারা বেসিক মানে স্ট্রং, যে 5 ভিত্তিক সংখ্যা, 14 পর 15 হওয়ার নিয়ম নাই, 20 হয়ে যাবে, তারা এক চান্সই পারবে। কিন্তু মানে বেসিকটা হচ্ছে এটা। বাইনারি সংখ্যা এত এবং এত এর যোগফল কত? ক্যালকুলেটর এত সময় নষ্ট করবেন না, ক্যালকুলেটর করে দিবেন। তারপরে সংখ্যা 1 0 1 0 1 1 1। যারা ক্যালকুলেটর দিয়ে পারবেন ঠাস করে ক্যালকুলেটর দিয়ে বসাই দিবেন। যারা ক্যালকুলেটর পারেন না, এভাবে শিখে রাখেন, এখন তো ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নাই। ক্যালকুলেটর ব্যবহার করলে ডাইরেক্ট উত্তর চলে আসবে। 0 আর 1 1, হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে 10, 2 মানে 10, 10 এর 0 হাতে আছে 1, হাতের 1 আর 0 আর 1 আবার যোগ করলে আবার 10, 10 এর 0 হাতে আছে 1, সেম এই হাতের 1 আর এই 1 যোগ করলে আবার 10, 10 এর 0 হাতে আছে 1, হাতের 1 এই 1 এই 1, তাহলে 11, 11 এর 1 হাতে আছে 1, এই 1 এর সাথে যোগ করে 10, 10 এর 0 হাতে আছে 1, 11 হয়ে যায়। বা আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন। বাইনারি নিয়ম
বাইনারি 1110 চারটা 1, বাইনারি 1111 প্লাস 1010 1101 তিনটা 0 1 1101 তিনটা 0 1, এই যেটা এটা মিলছে 1101 তিনটা 0 1। তারপর আসে 5 এ এর পরের সংখ্যাটি কত? নরমাল নিয়মে পরের সংখ্যা বলছে 5 এ হেক্সাডেসিমাল প্লাস 1 আসবে 5p, আসবে কত? 5p। এগুলো ইজি অঙ্ক, এগুলো পারবেন তো ওরা দিয়ে। এখন ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল তার বয়স এটা বাইনারিতে। তো আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কত? ওকে, ক্যালকুলেটর দেখি আমি। এই বাইনারি 10100 ইজ ইকুয়াল টু অক্টালে কত? 24 অক্টালে, 14 হেক্সাডেসিমালে, 20 ডেসিমেলে। মিলছে কোনটা দেখেন তো? 20 অক্টেল মিলে নাই, 24 অক্টেল রাইট, 24 দশমিক না, 24 হেক্সাডেসিমাল না, একটাই মিলছে, শুধু 24 অক্টেল এটার সাথেই মিলছে। এরপর 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমালে কত? ওকে, আতিকের বর্তমান বয়স কত? আতিকের বর্তমান বয়স দশমিকে 20, দশমিকে 20, অক্টেলে 24, তার সাথে যোগ করেন আরো 10, তাহলে 20 আর 10 30 দশমিকে। এই 30 সংখ্যাটিকে হেক্সাডেসিমালে প্রকাশ করব। ডেসিমেল 30 ইজ ইকুয়াল টু হেক্সা 1e, এটাকে আরেকটা নিয়মে বের করা যায়। আপনি একটু আগে বের করছেন না, আতিকের বয়স কত বেরিয়েছিল? এই যে এই সংখ্যাটা 1010 ইজ ইকুয়াল টু হেক্সাডেসিমালে কত? 14, হেক্সাডেসিমালে 14 প্লাস 10 বছর পর, মানে এ যোগ করবেন, 10 মানে তো এ, যোগ এ 1e প্লাস এইভাবে করলেও হবে, একই কথা। এ মানে তো 10, এ মানে হচ্ছে 10, এভাবে করলেও হচ্ছে, একই উত্তর আসবে। মানে যেভাবে করেন না কেন আপনি, একই উত্তর আসবে। এইবার এটা কঠিন আছে, এটা দেখি কয়জন পড়তে পারেন। এটা এ বি আউটপুট দেওয়া আছে, 0 আর 0 0, 0 আর 1 1, 1 আর 0 1, 1 আর 1 0। এইরকম যখন দেখবেন, জাস্ট এখানে নিয়মটা দেখেন, দুটা বিট একই রকম, উত্তর আসছে 0, দুটা বিট ভিন্ন রকম, উত্তর আসছে 1, দুটা বিট ভিন্ন রকম, উত্তর আসছে 1, দুটা বিট একই রকম, উত্তর আসছে 0। যদি এইভাবে করেন, এটার মানে হচ্ছে এটা XOR গেট। যখন দুইটা বিট একই রকম আসবে 0 আসবে, আর ভিন্ন রকম হইলে 1 আসবে, সেটা হচ্ছে আমাদের XOR। XOR গেটের সত্যেক সারণী, XOR গেটের ক্ষেত্রে এই রুলস। বা আরো সংক্ষেপে যদি বলতে পারেন, যোগ করে দেখবেন, যোগ করে বেজোড় আসলে XOR, 0 আর 0 যোগ করলে 0 আসে, এটা জোড়। 0 আর 1 বেজোড় আসে, তাহলে 1 বসাবেন। 1 আর 0 যোগ করলে হয় 1, বেজোড় মানে 1 বসাবেন। 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়, তাহলে জোড়, তাহলে 0 বসাবেন। এভাবে করলে হয়। বা দুইটা বিট একই রকম কিনা দেখলেও হয়, যে 0 আর 0 সেম, তাহলে আউটপুট 0, 1 আর 1 সেম, আউটপুট 0, আর 0 আর 1 ভিন্নধর্মী হইলেই আউটপুট 1, 1 আর 0 ভিন্নধর্মী হইলেই আউটপুট 1। সেটা হচ্ছে XOR গেটের নিয়ম।
ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? ইনভার্টার ইনভার্টার হচ্ছে বিপরীত ধর্মী হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের এই নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার। নট গেটের আরেকটা নাম, নট গেটের আরেকটা নাম, চিত্রটা হচ্ছে নট গেটের এরকম। ইনভার্টার হিসেবে কাজ করে কোন গেট? এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায় হুবহু। ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট। ইনভার্টার হিসেবে কাজ করে কোন গেট? নট গেট। এবার আসেন, শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? করিম উত্তর দিল আমার 3D। উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক মান কত? ওকে, 3D তো হেক্সাডেসিমাল সংখ্যা, এর দশমিকের মান দেখি। ও 61, বাস, একদম ইজি। 3D মানেই তো হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ ডি সংখ্যা তো আর বাইনারিতে হয় না, অক্টেলে হয় না, ডেসিমেলে হয় না। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করছি, 3D কনভার্ট টু ডেসিমেল। এতদিন কইছিলেন এত সুন্দর হবে। আমি আসলে অফলাইনে মানে পড়াই আইসিটি, কিন্তু অনলাইনে আসলে পড়ার সময় পাই না, মানে অ্যাডমিশনে অনেক ক্লাস নিতে হয় তো, ম্যানেজমেন্ট মার্কেটিং, এই জন্য আসলে সুযোগ পাই নাই। ওকে, এটা উত্তর হচ্ছে আমাদের 61। তারপর আসে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? দুইয়ের পরিপূরক, এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে আমরা উত্তর করি। বাংলা সবাই বলে না বাইনারি পদ্ধতিতে পার্থক্য বের করো, বা কম্পিউটার পদ্ধতিতে পার্থক্য বের করো, বা যোগের মাধ্যমে পার্থক্য বের করো। স্যার দুইয়ের পরিপূরক পার্থক্য যোগ করে কিভাবে? দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কি করা হয় জানেন? 10 আর 12 এর ব্যবধান কত? ব্যবধান 2। কিভাবে করে জানেন? এভাবে 12 প্লাস 10টাকে মাইনাস করে দেয়, -10। দেখছেন, এই যে যোগ করছি, আমি যোগ করছি, পার্থক্য 2 আসছে, এই যোগের মাধ্যমে করা হয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা হয়। মৌলিক লজিক গেট কয়টি? এটা আপনাদের পড়াইছি একটু আগে, আপনারা বলেন। 46টা, একটু কষ্ট করে আপনারা বলেন। ওকে, পারবেন এটা। মৌলিক গেট হচ্ছে 3টা, এন্ড, অর, নট। এটা অনেকবার শিখাইছি, এন্ড, অর এবং নট। এন্ড গেট যেটা গুণের কাজ করে, অর গেট যোগের কাজ করে, নট গেট বিপরীত কাজ করে। শেষ। 8 ভিত্তিক সংখ্যা কোনটা? 8 ভিত্তিক সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টা সংখ্যা থাকে 8 ভিত্তিক সংখ্যাতে, মানে বাইনারি অক্টাল সংখ্যায়। 0 আছে, 7 আছে, 8 বলতে কিছু নাই 8 ভিত্তিক সংখ্যায়। তাহলে 0 এবং 1 হবে, কারণ 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 8 এর কোনো ব্যবহার থাকবে না। 8, 9 এর কোনো সংখ্যা হয় না 8 ভিত্তিক সংখ্যাতে। 8 ভিত্তিক সংখ্যায় 7 পর্যন্ত থাকে, 0 থেকে 7 পর্যন্ত। আস্কিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? আস্কি বলতে বহুল প্রচলিত আস্কি 7 কে আমরা বুঝি। এখানে টোটাল সংখ্যা হচ্ছে 2 পাওয়ার 7, 128টি প্রতীক, না প্রতীক না, চিহ্ন, এত 128টি চিহ্ন আছে। তার মধ্যে 128টির মধ্যে প্রতীক নির্দেশক হচ্ছে, প্রতীক নির্দেশক টোটাল 96টি। আর যান্ত্রিক নিয়ন্ত্রণ, এটাকে হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য আছে 32টি। প্রতীক নিয়ন্ত্রণের জন্য কয়টি? 96টি। প্রতীক নির্দেশকের জন্য 96টি, আর 32টি হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণ।
ওকে, অনেকে 64টা বলছেন, ভুল। এটা উত্তর হবে কি 96টি। মাথায় রাখবেন এটা উত্তর হবে 96। মেন বই দেখবেন, মেন বইটা দেখেন তাহলেই পাবেন, মেন বই উত্তর আছে এগুলো। এটা বলেন কি হবে? আজকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টি কোড আমরা ব্যবহার করি? যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য 32টি। বাস। নিচের সার্কিটটির ক্ষেত্রে কখন আলো জ্বলবে? আলো জ্বলবে না, সরি, আলো জ্বলবে না। দেখেন এখানে দুইটা গেট আছে, দুইটা সুইচ আছে, এ সুইচ, বি সুইচ। আলো জ্বলবে না জানেন, এই যে এখান থেকে বিদ্যুতের যাবে লাইনটা, যদি এটা অফ থাকে এখান দিয়ে লাইন যেতে পারবে না, যদি এটাও অফ থাকে লাইন যাইতে পারবে না, লাইন যেতে পারবে না। তাহলে কি করতে হবে? হয় এ সুইচ অন করতে হবে, না হয় বি সুইচ অন করতে হবে। যে কোনো একটা অন করলেই লাইট জ্বলবে। যদি এটাকে অন করে দেই এই যে লাইট জ্বলবে। আর যদি আপনি এটাকে অফ রাখেন, এটাকে অফ রাখা শুধু এটাকে অন করে দেন, তাও লাইট জ্বলবে। তার মানে আর যদি দুইটাই অফ রাখেন, এটাও অফ এটাও অফ, 0 0, তখন আর লাইট জ্বলবে না, কারণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না এটা না থাকলে। তাই দুইটাই অফ থাকতে হবে, A0 B0, দুইটা সুইচ কি অফ করে দিবেন, তাহলে বিদ্যুৎ জ্বলবে না। একটা সুইচ যদি 1 হয় তখনই লাইট জ্বলবে। এই দুইটা সুইচের মধ্যে একটা সুইচ যদি 1 হয় তখনই লাইট জ্বলবে, আর দুইটাই যদি 0 থাকে লাইট জ্বলবে না। এটা হচ্ছে আমাদের কি জানেন? এটা হচ্ছে আমাদের অর গেট। অর গেটের বর্তনী, অর গেট, অর মানে হচ্ছে যোগ, A প্লাস বি। ওকে স্যার, ক্লাস আর কতক্ষণ হবে? 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। দেখেন দুটি সংখ্যার পার্থক্য 52, তাদের মধ্যে বড় সংখ্যাটি 5D, ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার পার্থক্য, ধরেন বড় সংখ্যা 10, দুটি সংখ্যার পার্থক্য, ছোট সংখ্যা কত আমি জানি না, তাই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 3। ছোট সংখ্যাটি কত হবে বলুন তো দেখি? দুইটি সংখ্যার পার্থক্য 3, এই 52 মানে ধরেন 3, বড় সংখ্যাটি 5D, তাহলে ছোট সংখ্যাটি কত? তাতে নির্মল আপনি শিওরভাবে বুঝতে পারবেন যে বড় সংখ্যাটা 10, পার্থক্য 3, তাহলে এই সংখ্যাটা 7 হবে। ইজিলি পারতে পারতেছেন। এবার আমি এটা করে দেখাচ্ছি। এখানে বড় সংখ্যা 5D মাইনাস ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু, পার্থক্য বের হচ্ছে 52 দশমিকে, এইটুকু। ঠিক আছে, এখন আমি যেটা করব এটা আমি একটু শেষ করে দিচ্ছি। এটা গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, যে এই যে আপনার 5D থেকে এই 5D সংখ্যাটা, এটা আপনাদের হেক্সাডেসিমেলে, এর দশমিক মানটা কত হয় দেখেন। হেক্সাডেসিমেলে 5D, ডেসিমেলে কত আসে? 93 দশমিক, এটা আমরা বের করব। আর 52 দশমিক, তো আমি তো ইজিলি এখন বের করতে পারতাছি যে 93 মাইনাস 52, ডেসিমেলে 93 মাইনাস 52, 41, এটা উত্তর। 41 দশমিক, এটা হচ্ছে আমাদের উত্তর। 41 তো অপশনে কোথাও নাই, 41 এর বাইনারি মানটা বের করে দেন। 41 ডেসিমেলের 41 ইজ ইকুয়াল টু বাইনারি। 41 এর বাইনারি হচ্ছে 101001, 101001, এই যেটা 101001, এটা দেখছেন? মানে এইটাকে আমি দশমিকে নিয়ে গেলাম, তারপরে এই দশমিক আর এটা দুইটা ব্যবধান করলাম, পেয়ে গেছি 41 দশমিকে। মানে এই 5D হেক্সাডেসিমাল সংখ্যাটাকে দশমিকে নিছি।
এই দুটার পার্থক্য হচ্ছে এটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা পেয়ে যাব। তাহলে 93 থেকে 41 বিয়োগ করলে 52 আসে। এই 41 দশমিকের মানটাকে বাইনারিতে প্রকাশ করছি, এটা আসছে। এটাই উত্তর। মাঝে মধ্যে এরকম কঠিন করতে পারে, হ্যাঁ, মাঝে মধ্যে এরকম এমসিকিউ একটু কঠিন করে দেয়, সেই দিক থেকে একটু সতর্ক থাকবেন। ইউনিকোডের প্রথম সংস্করণে কতটি ভাষা নিয়ে চালু করা হয়? প্রথম সংস্করণে 24টা ভাষা থাকে, 24টি ভাষা নিয়ে চালু করছে ইউনিকোড, বিশ্বের সার্বজনীন যে কোড, ইউনিভার্সাল কোড। বাংলা সহ বিশ্বের সকল ভাষা কম্পিউটার কোডভুক্ত করছে। দুটি ইনপুটের কোন গেটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট এক হয়? একটু আগে একটা শিখাইছিলাম আপনাদের, এ বি 0 0 0 1 1 0 1 1, এটার নামটা আমরা জানি না, শুধু এটা দেখেন। যদি একই রকম হয় 0, একই রকম হয় 0, দুটি ইনপুটে কোন কেজে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট এক হয়। ইনপুট দুটি ভিন্ন, আউটপুট এক, ইনপুট দুটি ভিন্ন, আউটপুট এক। তাহলে এটা কি হবে? একটু আগে দেখাইছি যেটা, এক্স অর গেট। কারণ এক্স অর গেটের ইনপুট ভিন্ন হলে আউটপুট এক, এক্সর। এই এক্সর গেটের এ এক্সর বি বা এ নট বি প্লাস এ বি নট, ঠিক আছে। আর চিত্রটা হচ্ছে এরকম, এক্সর, এখানে আবার এটা থাকবে না, এক্সর। প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে নেন, প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, এটা অনেকে জানেন না। এই যেটা মানে হচ্ছে এক, হ্যাঁ উপরেটা হচ্ছে এক, দেখেন যে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এক, আর যেটা নিচে থাকবে শূন্য। আবার দেখেন নিচে আছে শূন্য, আবার এটাও নিচে আছে শূন্য, উপরে আছে এক, উপরে আছে এক, নিচে আছে শূন্য। প্রয়োজনে আরেকবার দেখেন, যদি উপরে থাকে তাহলে এক, এখানে ভাগ করা আছে নিচে শূন্য শূন্য শূন্য, উপরে থাকলে এই যে উপরে মাত্রা থাকলে এক, উপরে আছে এক, নিচে আছে শূন্য, শেষ। উত্তর কি 1 0 0 0 1 1 0, এটা। এটার মানের সাথে কি মিল আছে? 1 0 0 0 1 1 0, 1 0 0 0 1 1 0, দেখছেন? আর এখানে ডাবল হলো কেন এগুলো? কারণ এই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে কি একটা, মানে এই 0 0 0 তিনটা ঘর দেওয়া আছে, এখানে দুইটা ঘর দেওয়া আছে, এই জন্য। উপরে থাকলে এক, আর বিদ্যুৎটা যদি পৈতৃক নিচ থেকে হয় তাহলে হচ্ছে শূন্য। এটা ইজি আছে, যারা পারেন এক চান্সই পেয়ে যাবেন। এবিসি প্লাস সি প্লাস বিসি এর সরলগত মান, এবিসি সি প্লাস সি প্লাস বিসি এর সরলকৃত মান, কমন নিব হচ্ছে সি। সি কমন নিলে কি কি থাকে? সি কমন নিলে আমার থাকতেছে হচ্ছে এবি, থাকতেছে 1, থাকতেছে শুধু বি। সি ইন্টু, শোনেন, 1 দিয়ে যে কোনো সংখ্যা যোগ করলে উত্তর 1 আসে, তাহলে সি ইন্টু 1 শুধু সি। মানে স্যার এটা আবার কি ছিলেন, 1 দিয়ে যে কোনো সংখ্যা যোগ করলে 1 হয়, কারণ আমাদের সূত্র হচ্ছে a প্লাস 1, যে এ 1 এর সাথে যে সংখ্যা যোগ করেন না কেন উত্তর 1ই আসবে, 1 এর সাথে যে সংখ্যা যোগ করেন না কেন উত্তর আসবে 1। তাহলে এই পুরোটার মান আসলো শুধু 1, আর সি আর 1 গুণ করছি শুধু সি। যারা সরল করতে পারেন, যারা সরল করতে পারেন তারা ইজিলি এটা পারবেন। হ্যাঁ, উপরে থাকলে নিচে থাকলে শূন্য। ওকে, এইটা কোন বর্তনী? শূন্য আর শূন্য এক, শূন্য আর এক শূন্য, এক আর শূন্য শূন্য, এক আর এক এক। এখানে আবার উল্টা, একটু আগে যে দেখেছিলাম একই রকম হইলে এক, একই রকম হইলে এক, তার মানে এক্স অর এর উল্টা। তাহলে একজনের উল্টা কি? এক্স নর। একজনের উল্টা হচ্ছে এক্স নর।
এর যেহেতু XOR এর উল্টা আছে, দেখেন ভালো করে, এটা XOR এর উল্টা মান। একই রকম হইলে 1, একই রকম হইলে 1, ভিন্ন রকম হইলে 0, ভিন্ন রকম হইলে 0, তাহলে এটা হচ্ছে XNOR। XOR এর উল্টা XNOR। গেটগুলো চিনতে হবে, গেটগুলো বুঝতে হবে, চিত্রগুলো। হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? হাফ অ্যাডারের ক্যারি তৈরি করতে এই যে এস তৈরি করার জন্য এ XOR বি XOR গেট, সি তৈরি করার জন্য এ ইনটু বি মানে এন্ড গেট, গুণের গেট এন্ড, ক্যারি তৈরি করার জন্য এন্ড। শুধু গুণ করে দিবেন, আর কিছু লাগবে না, শুধু গুণ করে দিবেন, শুধু গুণ করে দিলেই হয়ে যাবে। এরপর আসেন 34.2 এর পরিপূরক কত? প্রথমে 34 সংখ্যাটা স্বাভাবিক লেখেন, বাইনারি মান করেন, করলে আসবে 16 32 16 8 4 2 1। এটা বাইনারি মান। না পারলে ক্যালকুলেটর করবেন ডেসিমেলের 34 ইজ ইকুয়াল টু বাইনারি 1 3টা 0 1 0। এটা প্রকৃত মানে করার জন্য 8 বিট নেবেন, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে প্রকৃত মান। এটাকে একের পরিপূরক করেন 1 1 0 1 1 1 0 1, একের পরিপূরক। তার সাথে যোগ করেন 1, তাহলে পাবো 2 এর পরিপূরক। 1 আর 1 যোগ করবেন 10, হাতে 0 হাতে আছে 1, বাস। এইটা দেখেন, আপনি চাইলে ক্যালকুলেটর যোগ করে দিতে পারেন। প্রথমে কি করবেন, এটা পুরোটা উল্টাইছি, একের পরিপূরক, তার সাথে 1 যোগ করছি, এই সংখ্যার সাথে 1 যোগ করে দিবেন, তাহলে 2 এর পরিপূরক 1 1 0 1 1 1 1 0। এটা মিলছেই না, 1 1 0 1 1 1 1 0। আমাদের তো পুরোটা মান নাই, আছে কয়টা, 6টা পর্যন্ত আছে না, তাহলে 6টা মতো নেন, এই দুইটা দরকার নাই তাহলে আর। ওকে, তাহলে উত্তর আছে কয়টা দেখেন, 0 1 1 1 1 0 0 1 1 1 1 0। কি ব্যাপার মিলছে এখন? আবার দেখি 34 এর বাইনারি মান হচ্ছে 1 0 0 0 1 0, ওটা উল্টাই দিব 0। এখানে কি একটা ভুল করছে নাকি? মান 8 বিটই তো নিতে হয়, 8 বিট নিলাম, পরে উল্টাকে উল্টাই দিলাম, যোগ করব 1, তাহলে 0 1 1 1 1 0 1 1, এটাই তো হবে। সামথিং ইজ মিসিং, কিছু একটা মিসিং আছে, নিয়মটা হচ্ছে এটাই। হ্যাঁ, এখানে তো একটাই নাই, আমাদের তো মিলছেই না, এই এখানে অপশনটা ভুল আছে। হ্যাঁ, আমি যেটা করাইছি এটাই ঠিক, এখানে অপশনে ভুল আছে, রাইট, ঠিক আছে, এখানে অপশনে হয়তো ভুল দিছে, অপশনে ভুল দিছে। ওকে, এরপর আসেন, কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? এমন একটা গেট, সব ইনপুট যদি 1 হয়, এ বি 0 0 0 1 1 0 1 1, আউটপুট 0 হবে। নরমালি সকল ইনপুট 1 হলে আউটপুট 0। তাহলে এটা হচ্ছে আমাদের কোন গেট জানেন? নর গেট। বলে স্যার এটা কিভাবে বুঝলেন নর গেট? আপনি দেখেন, নরমালি অর করে দেখেন, অর গেট করেন, এটা হচ্ছে না, এটা হচ্ছে দেখে নিই আমরা, এটা সরি এখানে দেখেন, এটা এন্ড গেট করে দেখেন, এন্ড 0 আর 0 0 1 আর 0 0 1 আর 0 0 1 আর 1 1। ওকে, এন্ড এর উল্টা করেন তো, এন্ড এর উল্টা মানে হচ্ছে ন্যান্ড, ন্যান্ড করেন, 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0। তাহলে কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, আউটপুট 0 হয়, তাহলে সেটা কি হচ্ছে? এটা ন্যান্ড গেট। উত্তর হবে ন্যান্ড, কারণ সকল দুইটা ইনপুট 1 আউটপুট 0, সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেটে সম্ভব, অন্য গেটে সম্ভব না।
না নর গেট না, ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখাই দিলাম তো সত্যি সময়। এটা একটি বইয়ের মূল্য এ হেক্সাডেসিমেল, এর সমকক্ষ মান কত? জাস্ট ক্যালকুলেটর নিব। হেক্সাডেসিমেল এ ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত? 170 ডেসিমেলে। বাইনারি অক্টেলে 252, বাইনারিতে 10101010, রাইট। সবগুলোই তো আমার হচ্ছে, তাহলে এটার মান সবগুলোই রাইট, সবগুলোই আমার সাথে মিলতেছে, তাহলে উত্তর হবে কি? সবগুলোই। নিচের কোনটি 8 বিটের কোড? বিসিডি 4 বিট, এটা হচ্ছে 4 বিট। ইবিসিডি 8 বিট, ASCII 7 এবং 8 হইতে পারে, তাহলে একই। কিন্তু বিসিডি হবে না, বিসিডি হচ্ছে 4 বিট, বিসিডি হচ্ছে 4 বিট বিশিষ্ট কোড। এইটা কি হবে? লাস্ট সিগন্যালের সাংখ্যিক মানের একের পরিপূরক কি হবে? আগে মানটা লেখেন, 0 1 0 1, তাহলে একের পরিপূরক কি হবে? একের পরিপূরক চাইছে, উল্টায় দেন, 1 0 1 0, এটা উত্তর। 1 0 1 0, এটা দেখছেন। প্রথমে মান ছিল কত? 0 1 0 1, এটাকে আবার একের পরিপূরক করতে বলছে, করে দিছি 1 0 1 0। ও আরেকটা আছে দেখি, বাবা 60 হেক্সাডেসিমেল থেকে দাদা কত ছোট? ওকে, BA হেক্সাডেসিমেল মাইনাস BA হেক্সাডেসিমেল, মাইনাস করে দেন, ক্যালকুলেটর দিয়ে করবেন, আপনার করার দরকার নাই। হেক্সাডেসিমেল DA মাইনাস BA 2020 হেক্সাডেসিমেল, আপনার করা লাগবে না, ক্যালকুলেটর করে চলে আসতেছে। আপনি করলেও করতে পারেন, কিন্তু ক্যালকুলেটর দিয়ে করলে ডাইরেক্ট চলে আসতেছে। এই হচ্ছে আমাদের আজকের সংখ্যা পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লিয়ার? বাবা প্লাস দাদা মানে হচ্ছে দাদা থেকে বাবাটা বিয়োগ করেছেন, উত্তর হয়ে যাচ্ছে 2020। ক্যালকুলেটরে যা বলেছে তাই উত্তর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।